স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। কিছু স্টক নিয়ে আলোচনা করছি, যে স্টকগুলো কিন্তু ফিউচার ওরিয়েন্টেড স্টক। তার মধ্যে কিন্তু এখানে একটা ফিউচার ওরিয়েন্টেড স্টকের কথা বলছি, এবং পরপর আরও কিছু ফিউচার ওরিয়েন্টেড স্টক বলছি। তাহলে এই স্টকটা কি, এই স্টকটা কোন সেক্টরে কাজ করছে, এই ডিটেলস আমাদের জানতে হবে। টোটাল হচ্ছে অ্যানালিসিস করতে হবে, তারপর আপনারা ডিসাইড করবেন যে সেই সেক্টরটা কি সত্যি ডেভেলপ করবে। এটা হচ্ছে আপনাদের কাছে কোশ্চেন রইল। যে ফার্স্ট হচ্ছে আপনাদের জানতে হবে যে এইটা কোন কোম্পানি। এই কোম্পানিটার নাম হচ্ছে নাজারা টেকনোলজিস লিমিটেড। নাজারা টেকনোলজিস লিমিটেড কোন সেক্টরে কাজ করছে আপনারা দেখেই বুঝতে পারছেন। টেকনোলজির কোন পার্টে কাজ করছে এটা আপনাদের জানতে হবে। কোম্পানিটার বিজনেস মডেল বুঝতে হবে, যে আমি কোন ফিউচার ওরিয়েন্টেড স্টকগুলোর কথা বলছি, যেই ফিউচার ওরিয়েন্টেড স্টকগুলো হচ্ছে ফিউচারে হয়তো আরও গ্রো করবে। এই কোম্পানিগুলো হয়তো মাল্টিপ্যাগারও রিটার্ন দিতে পারে। তাহলে এই সেগমেন্টটা কি? নাজারা টেকনোলজিস হচ্ছে গেমিং প্ল্যাটফর্মে ব্যবসা করছে। যে এই কোম্পানিটা কোন প্ল্যাটফর্মে ব্যবসা করছে? গেমিং প্ল্যাটফর্মে ব্যবসা করছে। এটা শুনে ভাবতে পারেন যে গেমিং প্ল্যাটফর্ম থেকে আবার কীভাবে বিজনেস করবেন। আপনারা যে গেমিং প্ল্যাটফর্ম দেখছেন, যে বিভিন্ন অনলাইনে গেমিং, যে ডিফারেন্ট টাইপের যে গেমিংগুলো আপনারা দেখছেন বিভিন্ন টেকনোলজির ওপরে অনলাইন প্ল্যাটফর্মে, এই গেমিং কোম্পানিগুলোই হচ্ছে তার মধ্যে একটা কোম্পানি হলো যার নাম হচ্ছে নাজারা টেকনোলজিস। কেন এর ফিউচার ওরিয়েন্টেড ব্যবসা আমরা বলছি? আপনারা যখন আগে দেখবেন যে অনেক বাচ্চারা যে খেলাধুলা করতো মাঠে ঘাটে, এখন দেখবেন যে টেকনোলজি এতটা ডেভেলপ করে গেছে যে ম্যাক্সিমাম মানুষজন বা বাচ্চারা বলুন বা তাদের থেকেও একটু সিনিয়র পার্সোনালিটি মানুষ বলুন, তারা দেখবেন যে ম্যাক্সিমামই হচ্ছে অনলাইন গেম খেলছে। তাহলে এই যে অনলাইন গেমের একটা আসক্তি বা একটা ইন্টারেস্ট কিন্তু ডে বাই ডে কিন্তু গ্রো করছে। এর মার্কেটটা কিন্তু আরও ওপেন হচ্ছে। বিদেশে কিন্তু এর মার্কেট কিন্তু আরও অনেকটাই ওপেন রয়েছে, যে এখান থেকে অনেকটা কিন্তু তারা ভালো রেভিনিউ কিন্তু জেনারেট করে। কিন্তু ইন্ডিয়াতে তুলনামূলকভাবে কম আছে। হয়তো ইন ফিউচার হয়তো এখানেও হয়তো সেই গেমিং বিজনেসটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে ডে বাই ডে। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এই যে গেমিং বিজনেস, এই গেমিং বিজনেসটা কিন্তু এই গেমিং প্ল্যাটফর্ম থেকেও কিন্তু একটা টাইমে আপনারা দেখবেন যে অনেক ইউথ আছে যারা কিন্তু এটাকেই তারা কেরিয়ার বা প্রফেশন হিসাবে গড়ে তুলবে। যেরকম ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার এরকম একটা প্রফেশন হয়, এরকম গেমিং প্ল্যাটফর্মও হচ্ছে কিছু কিছু মানুষের। এরপরে দেখবেন ম্যাক্সিমাম ইউথদের এটাই হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার আর্নিং সাইড হয়ে দাঁড়াবে। এটা কিন্তু মাথায় রাখবেন যে বিদেশেও কিন্তু এই যে গেমিং প্ল্যাটফর্মে অনেক ইউথই কিন্তু এটাকে তাদের প্রফেশন হিসাবে গড়ে তুলেছে, যে এখান থেকে আর্নিং পারপাসে কিন্তু এটাকে ব্যবহার করছে তাদের কাছে ব্রেড অ্যান্ড বাটার হিসাবে। যে ইন্ডিয়াতেও দেখবেন যে এখনও হচ্ছে না যে তা না, ইন্ডিয়াতে হচ্ছে, সেটার পার্সেন্টেজ খুবই কম। দেখবেন আগামী দিনেও দেখবেন যে ইন্ডিয়ার অনেক ইউথ আছে যে এই সেগমেন্টে, এই সেক্টরে গেমিং প্ল্যাটফর্মে এসে তারা কিন্তু এই গেমিং সেগমেন্টে তারা ইনভলভমেন্ট হয়ে তারাও কিন্তু আর্নিং করছে। যে এটাই হচ্ছে তাদের কিন্তু আর্নিংয়ের একটা মেন সোর্স হিসাবে পরিগণিত হবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সেই হিসাবে আমি বলবো নাজারা টেকনোলজি কিন্তু আপনারা র্যাডারে রাখুন। এটাকে যদি আপনারা একদিনের চার্ট প্যাটার্ন দেখেন, তাহলে একদিনে হচ্ছে নেগেটিভ 5% মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে একদিনে, আর 5 দিনের রিটার্ন দিয়েছে 6.5% মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। 1 মাসের রিটার্ন দিয়েছে পজিটিভ 4% মতন, আর 6 মাসের রিটার্ন দিয়েছে হচ্ছে অ্যাপ্রক্স 49% মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে 6 মাসে। আর 1 জানুয়ারি থেকে রিটার্ন দিয়েছে হচ্ছে নেগেটিভ 50% মতন, হাফ করে দিয়েছে, ক্র্যাশ করে দিয়েছে। এটা মাথায় রাখবেন যে 1 জানুয়ারি থেকে। আর হচ্ছে 1 বছরের রিটার্ন দিয়েছে হচ্ছে -34% রিটার্ন দিয়েছে নেগেটিভ। 5 বছরের রিটার্ন দিয়েছে, দেখতেই পাচ্ছেন কিছুই দেয়নি, নেগেটিভ দিয়েছে রিটার্ন, কিছুই দেয়নি মানে কি নেগেটিভ রিটার্ন দিয়েছে হচ্ছে 28% মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। আর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন তাহলে হচ্ছে 27% মতন, 28% মতন নেগেটিভ রিটার্ন। তাহলে ম্যাক্সিমাম আমরা বলছি, তার মানে এটা বেশি দিন হয়নি। এটা থেকে বুঝতে পারছেন যে 21 সাল, ওটা 5 বছরও হয়নি।
তার মানে এই চার্ট প্যাটার্ন থেকে যেটা বুঝলাম যে আমরা 5 বছর যেটা স্টাডি করলাম, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আমরা যখন স্টাডি করলাম, তার মানে এটা দেখা যাচ্ছে যে 5 বছরও কমপ্লিট হয়নি। এটা হচ্ছে 21 সালে লিস্টেড হয়েছে একটা কোম্পানি, যার নাম হচ্ছে নাজারা টেকনোলজি। বেশি দিনও হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন 1 বছর হয়েছে। তাহলে 1 বছরে 27% মতন নেগেটিভ রিটার্ন হয়েছে অল টাইমে। যে এটার হয়তো ফিউচারে কিন্তু ভালো গ্রো করবে, হয়তো এখন পারফরমেন্স ঠিকঠাক দিচ্ছে না, বেশি দিন হয়নি অবশ্য লিস্টেড হয়েছে, 1 বছর লিস্টেড হয়েছে। তো দেখুন যে এইটার ওপর আপনারা র্যাডারে রাখতে পারেন। আগামী দিনে হয়তো এই কোম্পানিটার হয়তো ভালো পারফরমেন্স দেবে যদি এই সেক্টরটা ইন্ডিয়াতে যদি গ্রো করে আস্তে আস্তে। বিদেশেও গ্রো করেছে, আপনারা শুনেছেন যে মাইক্রোসফটও গেমিং একটা ভালো কোম্পানি, তারা কিন্তু টেক ওভার করে নিয়েছে মাইক্রোসফটের মতন একটা কোম্পানি। যে মাইক্রোসফটও জানে যে গেমিং প্ল্যাটফর্ম কিন্তু ফিউচারে একটা ভালো বিজনেস দেবে, সেই জন্যই কিন্তু মাইক্রোসফট একটা ভালো গেমিং কোম্পানিকে একটা টেক ওভার করেছে। তো সেই কারণেই বলছি নাজারা টেকনোলজিটাকে আপনারা কিন্তু র্যাডারে রাখবেন। এটা হচ্ছে একটা কোম্পানি। তারপরে আমরা আসছি নেক্সট কোম্পানির নাম হলো ডেল্টা কপ। এটাও গেমিং প্ল্যাটফর্ম। আমি এই যে পরপর যেগুলো বলছি ফিউচার ওরিয়েন্টেড, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে গেমিং প্ল্যাটফর্মের ওপর স্টকগুলো নিয়ে আলোচনা করছি। এটা কিন্তু মাথায় রাখবেন যে ফিউচার ওরিয়েন্টেড স্টক মানে বললাম, আপনারা হয়তো ভাবতে পারেন যে একটা হয়তো গেমিং, আরেকটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস, আরেকটা হয়তো গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি, আরেকটা হয়তো ভাবতে পারেন টেকনোলজিস। আমি কিন্তু এখানে যতগুলো আলোচনা করছি কোম্পানি, সবগুলো হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড, মানে হচ্ছে গেমিং প্ল্যাটফর্মের উপর। যতগুলো স্টক আলোচনা করব সব হচ্ছে গেমিং প্ল্যাটফর্মের উপর। ফার্স্ট আপনাদের গেল নাজারা টেকনোলজিস, পরে আমরা আসছি ডেল্টা ক্রপ লিমিটেড। এটাও কিন্তু গেমিং প্ল্যাটফর্মে এদের ব্যবসা করছে। তাহলে এটা আপনারা যদি অ্যানালিসিস করেন, তাহলে আপনারা দেখছেন একদিনে হচ্ছে 3% পজিটিভ রিটার্ন দিয়েছে, 5 দিনে দিয়েছে হচ্ছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন, 1 মাসে রিটার্ন দিয়েছে নেগেটিভ 6.5%-এর মতন, 6 মাসে রিটার্ন দিয়েছে নেগেটিভ 36%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে। 1 জানুয়ারি থেকে যদি ধরেন তাহলে রিটার্ন দিয়েছে নেগেটিভ 30.5% নেগেটিভ রিটার্ন দিয়েছে 1 জানুয়ারি থেকে। 1 বছরের রিটার্ন দিয়েছে -6%-এর মতন অ্যাপ্রক্স, আর 5 বছরের রিটার্ন দিয়েছে 10.5%। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন, ম্যাক্সিমাম হচ্ছে 360% রিটার্ন দিয়েছে হচ্ছে অল টাইম। এটা লিস্টেড হয়েছে 2007 সালে। তাহলে এই স্টকটা দেখে আপনারা বুঝতেই পারছেন ভলেটাইল রয়েছে, খুব ভলেটাইল এই স্টকটা রয়েছে। 5 বছরে সেরকম কোনো রিটার্ন দেয়নি 10%-এর মতন, কেননা এই টেকনোলজিসের, এই গেমিং টেকনোলজিসের ব্যবসা কিন্তু এখনও কিন্তু সেভাবে কিন্তু ইন্ডিয়াতে গ্রো করেনি বলে সেইভাবে কিন্তু পারফরমেন্স দেয়নি। হয়তো ফিউচার গ্রো করবে, তখন কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু ভালো রেজাল্ট দেবে। এই কোম্পানিগুলো থেকে আপনারা কিন্তু ভালো রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। এই কোম্পানিটাকেও আপনারা কিন্তু স্টাডি করতে পারেন। এগুলো কিন্তু ফিউচার ওরিয়েন্টেড স্টক, কিন্তু গেমিং প্ল্যাটফর্মের ওপর, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে আমরা যাচ্ছি নেক্সট স্টক হলো গেমিং প্ল্যাটফর্মে, সেটা হলো 7 Seas এন্টারটেনমেন্ট লিমিটেড। এই কোম্পানিটাকেও যদি আপনারা স্টাডি করেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে একদিনের রিটার্ন হচ্ছে 1.5%-এর মতন পজিটিভ রিটার্ন, 5 দিনের রিটার্ন হচ্ছে 9%-এর মতন পজিটিভ রিটার্ন, 1 মাসের রিটার্ন হচ্ছে 0.5%-এর মতন পজিটিভ রিটার্ন, 6 মাসের রিটার্ন হচ্ছে 22.5% নেগেটিভ রিটার্ন, আর 1 জানুয়ারি থেকে হচ্ছে 25% নেগেটিভ রিটার্ন হচ্ছে 1 জানুয়ারি থেকে। আর 1 বছরে যদি রিটার্ন দেখেন তাহলে হচ্ছে 43% পজিটিভ রিটার্ন। 1 বছরে কিন্তু ভালো রিটার্ন দিয়েছে কোম্পানিটা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কোম্পানিগুলো কিন্তু ফিউচার ওরিয়েন্টেড, সেই হিসাবেও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড স্টক হিসাবেও কিন্তু আপনাদের কিন্তু 42% শর্ট টার্মে ভালোই রিটার্ন দিয়েছেন, এইটুখানি বলতে পারবো। তাহলে 5 বছরে যদি আপনারা স্টাডি করেন, তাহলে 5 বছরে হচ্ছে 98%, মানে 99% রিটার্ন দিয়েছে। কিন্তু এটা 5 বছরের চার্ট নয়, আপনারা দেখতেই পাচ্ছেন 2021-এর লিস্টে রয়েছে। যদি ম্যাক্সিমামও করি তাই দেখবেন যে 98.78%, মানে ম্যাক্সিমাম। তার মানে এটা হচ্ছে 5 বছরের চার্ট না, এটা হচ্ছে 21 সালে লিস্টেড হয়েছে জুনে। তার মানে এটা হচ্ছে 22 সালের জুলাই চলছে, প্রায় 1 বছর হয়েছে। তাহলে 1 বছরে হচ্ছে ডবল। তাহলে 1 বছরে এই কোম্পানিটা টাকা কিন্তু ডাবল করে দিয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে এই কোম্পানিটাও বেশি দিন লিস্টেড হয়নি নাজারা টেকনোলজির মতন।
এটা কিন্তু মাথায় রাখবেন। ডেল্টা ক্রপ পুরানো কোম্পানি, কিন্তু নাজারা টেকনোলজি মতন কিন্তু সেভেন সিজ এন্টারটেনমেন্টও কিন্তু বেশি দিনের কোম্পানি নয়, বেশি দিন হয়নি লিস্টেড হয়েছে। তো এই কোম্পানিগুলোকে আপনারা, এই তিনটে যে কোম্পানি বললাম, এই তিনটে কোম্পানিকে কিন্তু আপনারা র্যাডারে রাখুন। নাজারা টেকনোলজি আর হচ্ছে সেভেন সিজ এন্টারটেনমেন্ট, এই দুটো কোম্পানি বেশি দিন হয়নি। আর ডেল্টা ক্রপ কিন্তু পুরানো কোম্পানি, স্টকটা দেখে দেখছেন ভলেটাইল রয়েছে, যেহেতু একটা স্ট্রাগল ফেজে রয়েছে বলেই হচ্ছে ডেল্টা ক্রপের ওই রকম পারফরমেন্স দেখছেন। কিন্তু এই দুটো কোম্পানি সেই জিনিসটা দেখতে পারবেন না, তার কারণ কি, এটা বেশি দিন হয়নি বলেই হচ্ছে সেই স্ট্রাগল ফেজটা বুঝতে পারবেন না, যেহেতু এটা বেশি দিন লিস্টেড হয়নি কোম্পানিটা। তো তিনটে কোম্পানিটা কিন্তু আমি এইটুখানি বলছি রিস্কি কোম্পানি, তিনটে কোম্পানি কিন্তু রিস্কি কোম্পানি। তিনটে কোম্পানি কিন্তু আপনারা স্টাডি করুন। এই তিনটে কোম্পানিটাকে নিয়ে হট করে বললাম বলে আপনারা গিয়ে বাই করবেন না। এই তিনটে কোম্পানি খুবই কিন্তু রিস্কি, যে এটা কিন্তু ফিউচারের কথা ভেবে এটা কিন্তু মাথায় রাখবেন, যে বিদেশে প্ল্যাটফর্মে, গেমিং প্ল্যাটফর্মের ওপর ব্যবসা চলছে বলে ইন্ডিয়াতে সেই তুলনায় কম হয়তো ফিউচারে গ্রো করতে পারে, সেইটা যদি আপনাদের ভাবেন যে হ্যাঁ না এটার হচ্ছে প্রসপার রয়েছে ফিউচারে, তাহলে আপনারা মুভ করতে পারেন। সেই হিসাবে বলবো এটা কিন্তু খুব রিস্কি স্টক এই গেমিং স্টক হিসাবে। দেখুন আরও কিছুদিন যাক, দেখুন যে সত্যি গেমিং প্ল্যাটফর্মটা আস্তে আস্তে আমাদের ইন্ডিয়ান মার্কেটটা নিতে পারছে কি না। যদি ইন্ডিয়ান মার্কেটে নিয়ে নেয় যে গেমিং প্ল্যাটফর্মের ব্যবসাটা, যদি আমাদের ইন্ডিয়ান পিপলরা, তাহলে এটা ভাববেন যে এই কোম্পানিগুলোও একটা টাইমে হয়তো মাল্টিব্যাগার দিতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন, যে ডিরেক্টলি গিয়ে কিন্তু বাই করবেন না, কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করুন, তার ফান্ডামেন্টালগুলো অ্যানালিসিস করুন, দেন ডিসাইড করবেন। এবং কোম্পানিটা কিন্তু ফিউচারটা কী আছে স্টাডি করুন, যে গেমিং প্ল্যাটফর্মটা ফিউচারে আমাদের এখানে ইন্ডিয়াতে গ্রো করবে কি না, সব কিছু ভেবে নিয়েই আপনারা ডিসাইড করুন। তাহলে এই তিনটে স্টক হচ্ছে আপনারা র্যাডারে রাখুন। এই তিনটে স্টক নিয়ে কিন্তু আপনারা অ্যানালিসিস করুন গেমিং প্ল্যাটফর্মের ওপর। এই তিনটে স্টক, একটা হচ্ছে নাজারা টেকনোলজিস, তারপরে 2 হচ্ছে ডেল্টা ক্রপ, 3 হচ্ছে সেভেন সিজ এন্টারটেনমেন্ট। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।